প্রতিনিয়ত আমাদের জীবনটা ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছে। বর্তমান পৃথিবীর 69% লোক ইন্টারনেট ইউজ করছে, আর পৃথিবীর 84% কাজ ইন্টারনেটই করা সম্ভব হচ্ছে। আমরা সামান্য একটা পাসওয়ার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে রাখছি মিলিয়ন কোটি টাকা, কম্পিউটারে সামান্য একটা লক দিয়ে রাখছি কোটি টাকার ডাটা। একটা পাসওয়ার্ড দিয়ে লক করছি আমাদের মূল্যবান ইমেল, ফেসবুক, ইনস্টাগ্রাম। এই সিকিউরিটি আমাদের কাছে অনেক স্ট্রং মনে হলেও হ্যাকারদের কাছে কয়েক মিনিটের ব্যাপার। আর সেটা যদি হয়ে থাকে পৃথিবীর সেরা হ্যাকারদের একজন, তাহলে তো কয়েক সেকেন্ডই যথেষ্ট। হ্যালো বন্ধুরা, আজ আমি জানাবো দুনিয়া কাঁপানো পৃথিবীর সেরা 5 ভয়ঙ্কর হ্যাকার সম্পর্কে, যাদের হ্যাকিং সিস্টেমের কারণে পুরো সাইবার দুনিয়া কেঁপে উঠেছিল। আর এদের মধ্যে এমন এক হ্যাকার আছে যিনি হ্যাকিং এর কারণে শেষমেশ আত্মহত্যা পর্যন্ত করেছিল। জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। সো লেটস গো। নাম্বার 5, ম্যাথু ভেবান অ্যান্ড রিচার্ড প্রাইস। দুজন ছিলেন একে অপরের সহযোগী। তাদের লক্ষ্য ছিল আমেরিকা এবং উত্তর কোরিয়ার মাঝে সংবেদনশীল তথ্য হস্তান্তর করা। তারা ইউএস মিলিটারির অনেকগুলো কম্পিউটার হ্যাক করেছিলেন এবং কোরিয়ান পারমাণবিক গবেষণা কেন্দ্রে ধ্বংস করার উদ্দেশ্যে সেগুলো ব্যবহার করতেন। তারা আমেরিকার পরিচয় গোপন করে কাজগুলো করত, যেহেতু দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়ার মাঝে সম্পর্ক ভালো ছিল না, যার দায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে দিত, যা পরবর্তী আন্তর্জাতিক অঙ্গনে বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়। এই ভুল বোঝাবুঝি নিয়ে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মাঝে বিশাল যুদ্ধক্ষেত্র তৈরি হয়। পরের বছর তারা জেনে যায় এই কাজ ম্যাথু ভেবান রিচার্ড প্রাইস করেছে। পরে তাদের গ্রেপ্তার করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হয়। নাম্বার 4, পরিচয় গোপন করা একদল হ্যাকার গ্রুপেরা। আসলে এদের কোনো পরিচয় এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। এরা পৃথিবীর সবথেকে বড় বড় সংস্থা কর্পোরেশন সার্চ অফ সায়েন্টোলজি হ্যাকিং এর মাধ্যমে পরিচিতি লাভ করেন। এই হ্যাকিং গ্রুপের মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর বুকে শাসন করা সবথেকে বড় বড় কোম্পানিগুলোকে হ্যাকিং করা, যেমন নেটফ্লিক্স, সোনি এন্টারটেইনমেন্ট, মাস্টার কার্ড, ভিসা কার্ড ইত্যাদি। 9 নভেম্বর 2014 সোনি পিকচার এন্টারটেইনমেন্ট যখন পৃথিবীর সবথেকে কন্ট্রোভার্সি মুভির মধ্যে অন্যতম উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উনকে নিয়ে একটি মুভি রিলিজ করে, তারপরে এই হ্যাকার গ্রুপ সোনি পিকচার স্টাডিজ, সোনি পিকচার এন্টারটেইনমেন্টকে হ্যাক করে এবং তাদের বেশ কিছু মুভি ডিলিট করে দেন এবং তাদের 67টি কম্পিউটার হ্যাক করে ওয়ার্কিং সিস্টেম অফ করে দেন। মোট তাদের কোম্পানির 120 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ যখন তাদের ধরার জন্য লোকেশন ট্র্যাকিং করতে যায়, তাদের পরিচয় জানতে চায়, তখন পুলিশ বুঝতে পারে এরা আসলে কত বড় হ্যাকার, কারণ তাদের লোকেশন কোনো জায়গায় স্থায়ী নয়। তাদের লোকেশন পৃথিবীর 64টি দেশে দেখা যাচ্ছে। এখন আমেরিকান পুলিশ বুঝতেই পারছে না কিভাবে সম্ভব এটা। পুলিশ তাদের কার্যক্রম ওখানেই স্থগিত করে দেয়। বন্ধুরা, নাম্বার 4 এর হ্যাকিং গ্রুপের পরিচয় এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। নাম্বার 3, গ্যারি ম্যাকিনন। ছোটবেলা থেকে গ্যারির ইউএফও সম্পর্কে জানার খুব ইচ্ছে ছিল। ইউএফও সম্পর্কে জানার জন্য আমেরিকান আর্ম ফোর্স ও নাসার 97টি কম্পিউটার হ্যাক করেন। কিছু ওয়েবসাইটে ভাইরাস ইনস্টল করে সব তথ্য মুছেও দেন। তিনি শুধু মোবাইলে কলের মাধ্যমে সব তথ্য হ্যাক করতেন। তিনি পৃথিবীর সবথেকে বড় বড় ওয়েবসাইট, নাসা, নিউ ইয়র্ক টাইমস, আমেরিকান মিলিটারি ওয়েবসাইটগুলোকে হ্যাক করেন। তিনি এগুলো শুধু হ্যাক করেন আমেরিকার সিকিউরিটি কতটা স্ট্রং সেটা জানার জন্য। তিনি এই বড় বড় ওয়েবসাইটগুলো হ্যাক করে তাদের উদ্দেশ্যে একটা মেল করেন। মেলটি হলো ইউর সিকিউরিটি ইজ স্কার্প, যা ওয়েবসাইট ডেভেলপার এবং নিয়ন্ত্রণ কর্মীদের জন্য খুবই লজ্জাজনক। তিনি ওয়াশিংটন নেটওয়ার্ক আওতায় থাকা ইউএস মিলিটারি প্রায় 2000টি কম্পিউটার 24 ঘন্টার জন্য বন্ধ করতে সক্ষম হয়েছিলেন, যেটা ছিল সর্বকালের সেরা মিলিটারি কম্পিউটার হ্যাকিং ঘটনা। নাম্বার 2, জোনাথন জেমস। আমেরিকার ইতিহাসে সবথেকে কম বয়সী সাইবার অপরাধী হলেন জোনাথন জেমস। হ্যাকিং কমিউনিটিতে যিনি কমরেড নামেও পরিচিত। জোনাথন এত অল্প বয়সী হ্যাকিং এর উপর এতটা দক্ষ ওঠেন যে মাত্র 16 বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার ওয়েবসাইট হ্যাক করেন। আরও হ্যাক করেন বেল সাউথ মিয়ামি-ডেড আমেরিকান প্রতিরক্ষা বিভাগও। জোনাথন নাসার ওয়েবসাইট হ্যাক করে $1.7 মিলিয়ন সফটওয়্যার সোর্স কোড ডাউনলোড করেন। নাসার মতে জোনাথন যে সফটওয়্যার চুরি করেছে সেটার মাধ্যমে নাসা স্পেস স্টেশন নিয়ন্ত্রণ করেন। জোনাথন নাসার যে ক্ষতি করেছে সেটা ঠিক করতে 3 সপ্তাহের বেশি অর্থাৎ 21 দিন সময় লেগে যায়। অপরদিকে নাসার লেগে যায় কয়েক লক্ষাধিক ডলারও। কিছুদিন পর জোনাথন টিজিএক্স, ওয়ার্ল্ড নোবেল সহ বেশ কিছু ওয়েবসাইট হ্যাক করে তাদের ওয়েবসাইটে ব্যাক টুল ইনস্টল করেন এবং তাদের কাছ থেকে সব তথ্য চুরি করে নেন। এফবিআই জোনাথনকে হন্য হয়ে খুঁজতে থাকে। এফবিআই যখন জোনাথনকে তার নিজ বাড়িতে খুঁজে পায়, তখন তারা দেখতে পায় সে নিজের মাথায় নিজেই গুলি করে আত্মহত্যা করেছে। কেন করেছে বা কেউ করিয়েছে কিনা তা আজ পর্যন্ত কেউ বলতে পারে না। সবাই ধারণা করেছে এফবিআই এর কাছে আত্মসমর্পণ না করার জন্যই নিজের মাথায় নিজেই গুলি করে আত্মহত্যা করেছে। তারপরে অবসান ঘটে আমেরিকার ইতিহাসে সবথেকে কম বয়সী সাইবার অপরাধী জোনাথন জেমসের। নাম্বার 1, কেভিন মিটনিক। কেভিন মিটনিক হলেন পৃথিবীর ইতিহাসে মোস্ট ওয়ান্টেড কম্পিউটার হ্যাকার।
মিটনিককে বলা হয় ফাদার অফ অল হ্যাকার। মিটনিক 14 বছর বয়সে হ্যাকিং দুনিয়ায় পদার্পণ করেন। মিটনিকের হ্যাকিং এর হাতেখড়ি হয় লস অ্যাঞ্জেলসের বাসে টিকিট না কেটে বিনা টিকিটে ভ্রমণের মাধ্যমে। মিটনিক 16 বছর বয়সে আরপানেটের অ্যাক্সেস নিয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মন্ত্রণালয়ে ঢুকে পড়েন। কিছুদিন পর বিশ্ববিখ্যাত কোম্পানি নোকিয়া, মোটরোলা, আইবিএম কোম্পানির অনেক কম্পিউটারের যন্ত্রাংশ নষ্ট করে দেন। এরপরে মিটনিক 3 বছর যাবৎ নিজের লোকেশন হাইড করে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। এফবিআই মিটনিককে গ্রেপ্তার করার জন্য যখন লোকেশন ট্র্যাক করে, উল্টো মিটনিক এফবিআই সকল কম্পিউটার হ্যাক করে ফেলেন এবং সকল তথ্য ডিলিট করে দেন। পরে অবশ্য মিটনিক ইচ্ছাকৃতভাবে এফবিআইয়ের কাছে ধরা দিয়েছে। কেভিন মিটনিক বর্তমানে সাদা টুপি ধারণ করে আমেরিকার সিকিউরিটি অ্যান্ড কনসাল্টিং সিস্টেম